Marks News Headlines. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকাল নির্বাচন নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে গেছে আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জ। নির্বাচনী এলাকায় ৮ শতাধিক বৈধ অস্ত্র থাকলেও এগুলোর অবৈধ ব্যবহার রোধে তৎপর পুলিশ। ভোট বর্জন নয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বিঘ্নে ভোট প্রয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি। দেশের উন্নয়ন প্রকল্পের ৯০% এখন যোগান দিচ্ছে নিজস্ব অর্থনীতি, একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, চলমান অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল থাকলে সহস্রাব্দ উন্নয়নের মতো টেকসই উন্নয়ন অর্জনেও রোল মডেল হবে বাংলাদেশ। একজন সাবেক প্রধান বিচারপতিকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠনের সুপারিশ সহ ১৭ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি। আর কাদের সিদ্দিকী বলেন, বাছাই কমিটি সহ নির্বাচন কমিশন গঠনের সব এখতিয়ার রাষ্ট্রপতির। দেশে ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে, এজন্য একাধিক ব্যাংক একীভূত করার জন্য আইন তৈরি করতে হবে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বললেন, কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ বিতরণ বন্ধ করা উচিত। যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে, মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেয়া হচ্ছে। পরিস্থিতি ভালো হলে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে, এই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানা। শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ সহ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইফোমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তদন্ত সংস্থার সমন্বয়কারী। মেক্সিকোর তুলতেপেক শহরে একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণে মারা গেছেন ২৭ জন, আহত হয়েছেন ৭০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্দুকধারী পুলিশের হাতে রাশিয়ার রাষ্ট্রদূত হত্যার ঘটনায় হামলাকারীর বাবা, মা সহ ৬ জনকে আটক করেছে তুর্কি পুলিশ। এদিকে তাদের জেরা করতে ও রাষ্ট্রদূত হত্যার ঘটনা খতিয়ে দেখতে আঙ্কারা পৌঁছেছে ১৮ সদস্যের রুশ তদন্ত দল।